সাম্প্রতিক সময়ে আলোচনা সমালোচনার শীর্ষে উঠেছে নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে। আর ওইদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলছে এটা উপযুক্ত নির্বাচনের সময় নয়। দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে, এখন সময় দেশ সংস্কারের, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। আর এখানেই বাধে বিপত্তি। সাধারণ মানুষ বলছে বিএনপি কেন এত তাড়াহুড়া করছে। নির্বাচন কখন হলে ভালো হয় এই বিষয়ে সাধারণ মানুষ তাদের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। তারা বলেন, বাংলাদেশ জামায়াত আমির যা বলছেন 100% সত্য বলছেন। এখনই কেন নির্বাচনের জন্য ব্যস্ত হতে হবে? রাষ্ট্রের সকল সংস্থা সংস্কার শেষ হলেই তারপর নির্বাচন দেওয়া উচিত। আরেকজন বলেন, কমপক্ষে 3 বছর দেশকে সংস্কারে সময় দিতে হবে। আর অধিকাংশ কমেন্টই এমনই ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে বলেন, মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই বক্তব্যে ফুঁসে উঠেছেন চরমোনাই পীর ফয়জুল করিম। মৌলবাদীরা কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নাই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। চরমোনাই পীর এতে তীব্র নিন্দা জানান। সে বলে, কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এখনই সময় সকল ইসলামী দলকে ঐক্য হতে হবে এবং সবার সাথে মিলেমিশে বৈষম্য বিরোধী দেশ গড়তে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির বলেন, এখন দেশ এবং জাতিকে সংস্কার করতে হবে। যে যে সেক্টরে দুর্নীতি রয়েছে সেই সেক্টরগুলোকে সংস্কার করতে হবে এবং জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলে একটি বৈষম্য বিরোধী দেশ করতে হবে।